হ্যালো স্টুডেন্টস, আমার এই চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস 11 ইংলিশ সাজেশন, অর্থাৎ প্যারাগ্রাফ রাইটিং সাজেশন। তোমরা কি কি পড়বে আমি তোমাদের দেখাবো। দেখো, আমি লিখে দিয়েছি ক্লাস 11 ইংলিশ সেমিস্টার 2 প্যারাগ্রাফ রাইটিং সাজেশন। যে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ রাইটিং গুলি আসন্ন সেমিস্টার 2 এর ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেই প্যারাগ্রাফ রাইটিং গুলি আজকে আমি তোমাদের দেখাবো। আমি মাত্র 5 থেকে 6টি প্যারাগ্রাফ রাইটিং সাজেশন দেখাবো। এই 5 থেকে 6টি প্যারাগ্রাফ রাইটিং পড়ে গেলেই পরীক্ষায় 100% তোমরা একটা কমন পেয়ে যাবে। আমি প্রথমে যেটা দেখাবো সেটা বেশি গুরুত্বপূর্ণ। ওকে, দেখো, প্রথমে প্যারাগ্রাফ রাইটিং সাজেশন ক্লাস 11 ইংলিশ সেমিস্টার 2 এর জন্য তোমরা পড়বে। প্রথমে দেখো, আমি লিখে দিয়েছি ইউসেজ এন্ড অ্যাবিউসেস অফ মোবাইল ফোন, অর্থাৎ ইউসেজ এন্ড অ্যাবিউসেস মানে ব্যবহার এবং অপব্যবহার অফ মোবাইল ফোন। মোবাইল ফোনের ব্যবহার এবং অপব্যবহার সম্পর্কে প্যারাগ্রাফ রাইটিং প্রথমেই তোমরা ভালোভাবে পড়ে যাবে। ওকে, এবার এখানে মোবাইল ফোন না দিয়ে বলতে পারে পরীক্ষায় স্মার্টফোন, তবুও কিন্তু ওই উত্তরটি হবে। ওকে, নেক্সট 2 নাম্বার পড়বে। দেখো, লেখা আছে ইউসেজ এন্ড অ্যাবিউসেস অফ ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেটের ব্যবহার এবং অপব্যবহার সম্পর্কে একটা প্যারাগ্রাফ রাইটিং তোমরা ভালোভাবে পড়ে যাবে। তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 এর জন্য একটি প্যারাগ্রাফ রাইটিং 10 মার্কের আসে এবং ওর দিয়ে একটি লেটার আর রিপোর্ট রাইটিং আসে। আমি মনে করি ওই লেটার এবং রিপোর্ট রাইটিং না পড়ে মাত্র 5 থেকে 6টি প্যারাগ্রাফ রাইটিং পড়ে গেলেই পরীক্ষা তোমরা একটা কিন্তু কমন পেয়ে যাবে। ওকে, 2টি প্যারাগ্রাফ রাইটিং আমি তোমাদের বললাম। নেক্সট 3 নাম্বার পড়বে ইওর এইম ইন লাইফ, অর্থাৎ তোমার জীবনের লক্ষ্য। এই বিষয়ে একটা প্যারাগ্রাফ রাইটিং তোমরা কিন্তু পড়ে যাবে। আমি যে তোমাদের প্যারাগ্রাফ রাইটিং এর সাজেশন দেখাচ্ছি, এই প্যারাগ্রাফ রাইটিং এর প্রত্যেকটি উত্তর আমার চ্যানেলের মাধ্যমে স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে তোমরা কিন্তু পেয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি প্রত্যেকটি কোশ্চেনের পাশে ভিডিওটির শেষে আমি স্টার মার্ক করে দেব কোনটি বেশি গুরুত্বপূর্ণ। ওকে, মাত্র 3টি প্যারাগ্রাফ রাইটিং সাজেশন দেখালাম। প্রথম বললাম মোবাইল ফোন, দ্বিতীয় বললাম ইন্টারনেট, এবং তৃতীয় বললাম ইউর এম ইন লাইফ, তোমার জীবনের লক্ষ্য। এবার চলে আসো 4 নাম্বার, তোমরা কি পড়বে। দেখো, লিখে দিয়েছি এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড, যে বইটা তুমি সাম্প্রতিককালে পড়েছো ওই বইটি সম্পর্কে একটা প্যারাগ্রাফ রাইটিং তোমরা ভালোভাবে পড়বে। এবার এখানে দেখো এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড, এইটা পরীক্ষায় না আসে, পরীক্ষায় আসতে পারে ইওর ফেভারিট বুক, এটাও তবু এই একই উত্তর হবে কিন্তু। ওকে, 4টি হলো। নেক্সট 5 নাম্বার দেখো, লেখা আছে ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন, মানে হচ্ছে ভ্রমণ হলো শিক্ষার একটি অঙ্গ বা অংশ। ঠিক আছে, অর্থাৎ ভ্রমণ বিষয়ে একটা প্যারাগ্রাফ রাইটিং তোমরা ভালোভাবেই কিন্তু পড়ে যাবে। ওকে, এবার এই প্যারাগ্রাফ রাইটিংটি পরীক্ষায় এটা না দিয়ে, অর্থাৎ ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন, এটা না দিয়ে বলতে পারে এ জার্নি বাই বট, নৌকায় করে ভ্রমণ, বা বলতে পারে এ জার্নি বাই ট্রেন, ট্রেনে করে ভ্রমণ। অর্থাৎ ভ্রমণ বিষয়ে একটা প্যারাগ্রাফ রাইটিং তোমরা ভালোভাবে পড়ে যাবে। এবার দেখো, একটা কথা বলে দিই, মোবাইল ফোন এবং ইন্টারনেট, ওকে, এই 2টা প্যারাগ্রাফ রাইটিং এর উত্তর কিন্তু একটাই হবে। ওকে, এরকম একটা ফরম্যাট আমার চ্যানেলে আমি তোমাদের দেখিয়েছি। এবং তারপর দেখো, এই যে ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন, অর্থাৎ ভ্রমণ বিষয়ে প্যারাগ্রাফ যে কোনো আসুক ওই ফরম্যাটটি লিখলেই কিন্তু হয়ে যাবে। আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখিয়েছি। ওই ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নেবে। ওকে, নেক্সট চলে আসো 6 নাম্বার প্যারাগ্রাফ রাইটিং পড়বে দ্য ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল মিডিয়া অন স্টুডেন্টস, অর্থাৎ ছাত্র ছাত্রীদের উপর সোশ্যাল মিডিয়ার প্রভাব সম্পর্কে একটা প্যারাগ্রাফ রাইটিং ভালোভাবে পড়ে যাবে। ওকে, নেক্সট এন্ড লাস্ট, এটা অত ইম্পর্টেন্ট নয়, তবে তোমরা একটু দেখে যেতে পারো। কি বলছে ইওর ফেভারিট পারসন, মানে তোমার প্রিয় ব্যক্তি, বা এরকম বলতে পারে দ্য পারসন ইউ অ্যাডমায়ার মোস্ট। ঠিক আছে, তোমার প্রিয় ব্যক্তি সম্পর্কে একটা প্যারাগ্রাফ রাইটিং ভালোভাবে পড়ে যাবে। অথবা বলতে পারে ইওর ফেভারিট সিজন, মানে তোমার প্রিয় ঋতু, তোমার প্রিয় ঋতু কোনটি, এটা ভালোভাবে পড়ে যাবে। এই হয়ে গেল 5 থেকে 6টি প্যারাগ্রাফ রাইটিং পড়ে গেলেই তোমরা কিন্তু একটা কমন পেয়ে যাবে। এবার এই 6টির মধ্যে কোন কোন প্যারাগ্রাফ গুলি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দেখো, আমি স্টার মার্ক করে দিচ্ছি। প্রথমে কিন্তু মোবাইল ফোন, এই মোবাইল ফোনটা হচ্ছে 5টি স্টার ইম্পর্টেন্ট। ওকে, 5টি স্টার ইম্পর্টেন্ট। তারপরে এই ইন্টারনেট, এই ইন্টারনেটের ব্যবহার কিন্তু 5টি স্টার ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে পড়ে যাবে। নেক্সট ইওর এম ইন লাইফ,
এটি কিন্তু 3টি স্টার ইম্পর্টেন্ট, এবং এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড এটা হচ্ছে 5টি স্টার ইম্পর্টেন্ট। অর্থাৎ 5টি স্টার ইম্পর্টেন্ট, মাত্র 3টি প্যারাগ্রাফ এখান থেকে পড়তেই হবে, ভালোভাবে তোমরা কিন্তু পড়ে যাবে। আরেকটা আছে দ্য ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল মিডিয়া অন স্টুডেন্টস, অর্থাৎ ছাত্রছাত্রীর উপর সোশ্যাল মিডিয়ার প্রভাব কতটা, এটা। অর্থাৎ এই 6-7টি প্যারাগ্রাফের মধ্যে এই মোবাইল ফোন, ইন্টারনেট, আর তোমার হচ্ছে তো একটা হচ্ছে কি বললাম, এই যে একটা এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড, এবং সোশ্যাল মিডিয়া অন স্টুডেন্টস, ইনফ্লুয়েন্স অন সোশ্যাল মিডিয়া অন স্টুডেন্টস, এই 6টার মধ্যে এই 4টা প্যারাগ্রাফ ভালোভাবেই পড়ে যাবে। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি লাইক করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে।